प्यारे देशवासियों, सबसे पहले मेरा नमस्कार। आज फिर उस माँ बाप को लेकर एक टॉपिक बनाया हूँ। जे माँ बाबा आमादेर लालन पालन करे, आमादेरके छोटो थेके बड़ो करे, हाँटते शेखाय, सेई माँ बाबाके निये अनेक किछुई बला जाय, बलार शेष नेই। माँ बाबा आमादेर जीवने कतटा गुरुत्वपूर्ण सेटा बंधुरा तोमरा भालो करेई जानो। माँ बाबार आशीर्वाद थाकले आमरा सब कार्यके सिद्ध करते पारी। माँ जे যত কষ্ট দুঃখ যন্ত্রণায় তার শিশুকে খাওয়ানো থেকে শুরু করে লালন পালন করা থেকে শুরু করে কোনো রকম ত্রুটি রাখে না। নিজে হয়তো খাবে না, কিন্তু তার ছেলে মেয়ের মুখের ভাত তোলার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। বাবা যে আমাদের সমস্ত চাহিদা পূরণ করে। আমরা বাবা কি পড়ছে কি খাচ্ছে সেটার দিকে আমরা নজর রাখি না, কিন্তু সেই বাবা মা যত পুজো ওকেশনে যা কিছু চাহিদা আমাদের থাকে সব কিছুই পূরণ করে। আর সেই মা বাবাকে নিয়ে না বললেই নয়, কারণ মা বাবা আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যেটা বলে শেষ করতে পারবো না। মা বাবা না থাকলে আমরা এই পৃথিবীর আলোই দেখতে পেতাম না। তো একটাই কথা বলবো বন্ধুরা, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। কষ্ট দিলে তাদের চোখের জল আমাদের অভিশাপ হয়ে ফেলবে। অভিশাপ তারা হয়তো দেবে না, কারণ মা বাবারা কখনো অভিশাপ দিতে শেখেনি। যতই পুত্র তাদেরকে বিভিন্নভাবে টর্চার অত্যাচার করুক না কেন, মা বাবা কখনো অভিশাপ দেয় না, কিন্তু তাদের চোখের জল ভগবানের আশীর্বাদে আমাদের অভিশাপ হয়ে দাঁড়ায়। তো একটাই কথা বলবো, মা বাবা যে কত কষ্ট করে আমাদের লালন পালন করে বড় করে তোলে, তো যখন বৃদ্ধ বয়সে তারা ছোট্ট শিশুর মতো হয়ে যায়, তো তাদেরকে লালন পালন করার দায়িত্ব হচ্ছে তার ছেলে মেয়েদের অবশ্যই আছে। প্রত্যেকটি মুহূর্তে ছেলে মেয়েরা যদি মা বাবার পাশে না থাকে, মা বাবা নিজেদেরকে খুব অসহায় মনে করে। যাই হোক, একটাই কথা বলবো, যারা মা বাবাকে কষ্ট দাও, যা দিয়েছো বা দিয়েছো, রিকোয়েস্ট করব, অনুরোধ করব, কোনোদিন আর কষ্ট দেবে না। নিজেদের ভুলগুলো শুধরিয়ে নাও। শুধরে নিলে তোমাদেরও ভালো হবে, সবারও ভালো হবে। অবশ্য আমি যে এত কথা বলছি, এইসব ভালো কথা কারো কানে ঢুকবে না। এখন হচ্ছে ঘোর কলি চলছে, ঘোর কলি, যেটা এই বিশ্বকে শেষ করতে চলেছে। আমার কথা, ভালো কথা কেউ নেবে না, আর কেউ আমার ভিডিও লাইকও করবে না, শেয়ারও করবে না। জানে যে ভিডিও করে অনেক পয়সা ইনকাম করবে, আর সেই পয়সা নিজের বউ বাচ্চাদের খাওয়াবে, লালন পালন করবে, আমাদের তো কিছুই আসবে না। না বন্ধুরা, না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার ভিডিও থেকে ইনকাম করা পয়সা আমি সৈনিকদের উদ্দেশ্যেই দেব। এটা আমার চ্যালেঞ্জ, আমার শপথ। বলুন, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি, আমার ভিডিওকে লাইক করুন, প্লিজ শেয়ার করুন। আপনাদেরই ভালো হবে, এই দেশের ভালো হবে, দশের ভালো হবে। আমি আমার জন্য ভিডিও বানাই না, আমি কোনোদিন স্বার্থপর হতে শিখিনি। তো আমি চাইলে আমার ব্যবসায় দিয়ে ভিডিও বানিয়ে অনেক নাম কামাতে পারবো, কিন্তু আমি চাইনি, আমি নিজের স্বার্থের জন্য চাইনি। আমি এই দেশের হয়ে লড়াই করব। একটা সৈনিক যেভাবে দেশকে রক্ষা করে, আমিও দেশকে রক্ষা করার জন্য যা করার একদম শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার মৃত্যুর কোনো ভয় নেই। কারণ আমি জানি আমার আত্মা কখনো মৃত্যু হয় না। আমার দেহের হয়তো মৃত্যু একদিন হবে, কিন্তু আত্মার মৃত্যু কোনো দিনই হবে না। সেই জন্য বলছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি প্রতিবাদ করে চলবো। তোমরা ভিডিও সাবস্ক্রাইব করো, প্লাস না শেয়ার করো, আমার কোনো আপত্তি নেই। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, যদি সবার ভালো হয়।
আমার ভিডিও শেয়ার করলে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই সবার ভালো হবে। আমি চাই এই দেশের জনগণ এক হোক। দেশের জনগণের হাতে এত পাওয়ার আছে, সমস্ত কিছুকে বদলে দিতে পারে। পাওয়ার অফ সুপ্রিম, এক হও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় শ্রীরাম। গুড বাই, ভালো থেকো সবাই।